এই জন্য নিজেদের জায়গা করে নিতে হবে। এই ডায়াস, এই মঞ্চ মেয়েদের জন্য তৈরি করতে হবে, যেখান থেকে নারীর কণ্ঠস্বর শোনা যায়। আরো কারণ হচ্ছে, আপনারা দেখবেন যে হাসিনা সরকার যখন ছিল তখন তারা ওই যে কারিকুলাম ধ্বংস করছিল, এবং তার সবচেয়ে বড় ভোগান্তি শিকার হয়েছিল আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা। এই আমাদের শিশুদের ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করার জন্য আমাদের মায়েদেরকে আরো বেশি শক্তিশালী হতে হবে। তো সেই জন্য আমরা যখন একটা ভালো জায়গায় যাব, আমরা যখন নীতি নির্ধারণী পর্যায়ে যাব, তখন আমরা আমাদের সন্তানদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবো। দেখবেন যে মায়েরা কারোর সাথে দুর্নীতি করবে না, কারোর সাথে বেইমানি করবে না, তাই না? এই জন্য মেয়েদের দরকার, অনেক বেশি মেয়েদের দরকার। মেয়েদেরকে কথা বলতে হবে, বড় হয়ে স্বপ্ন দেখতে হবে যে আমি এমপি হব, মন্ত্রী হব, আমার মেয়ে এলাকার চেয়ারম্যান হবে, আমার মেয়ে মেয়র হবে। সে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি এই স্বপ্নটা দেখতে হবে। তা না হলে আপনার শাসক হবে আপনার এলাকার চাঁদাবাজ, আপনার এলাকার যে মাদক ব্যবসা করে সে হবে আপনার এলাকার চেয়ারম্যান, আর তার শাসনের আন্ডারে থাকবে আপনার ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে অথবা আপনার গ্রাজুয়েট ছেলে, তাই না? এজন্য কি করতে হবে? শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব দানের মতো সক্ষম করে তুলতে হবে, এবং পাশাপাশি তাদেরকে পড়াশোনা করাতে হবে। এই যে